হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ নিয়ে চলে এসেছি দোকানের মতো লাচ্ছা পরোটা রেসিপি। আর তার জন্য আমি একটি পাত্রে ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি আর দেব গুঁড়ো দুধ। এখানে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। দুধটা দিলে পরোটাটা খেতে দারুণ লাগে। এবার সব উপকরণ হাত দিয়ে মেখে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা ডো বানিয়ে নিতে হবে। যেভাবে আমরা রুটি বানানোর জন্য আটা মেখে নিই সেইভাবেই ডোটা তৈরি করে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। খুব সহজ পদ্ধতিতে লাচ্ছা পরোটা দোকানের মতো। দেখুন, ডোটা আমি বানিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। এবার এ থেকে আমি রুটির সাইজের লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে, গোল করে নিয়েছি। এবার একটা একটা করে অল্প ময়দা দিয়ে বেলে নেব। এটা রুটির সাইজের বেলে নিতে হবে। এটা বেলা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি সাদা তেল ছড়িয়ে নেব। এই চামচটার পিছন দিয়ে তেলটা রুটির গায়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা এটা ব্রাশ দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে নেব। ময়দাটাও এইভাবেই তেলের সাথে লাগিয়ে নিতে হবে। এবার রুটিটা সরু সরু করে কেটে নেব। এভাবে সরু সরু করে পুরো রুটিটা আমি কেটে নিচ্ছি। দেখুন, কাটা হয়ে গেছে। এবার এটাকে এই কাটা টুকরোগুলো একসাথে জমা করতে হবে। নিচে ময়দা দিয়ে বেলা আছে, তাই সহজেই উঠে যাবে। এবার এর উপর হাতে করে একটু তেল লাগিয়ে নেব। এবার এটা এক সাইড ধরে গোল করে তৈরি করে নেব। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে লাচ্ছা পরোটা। দেখুন, আমি এইভাবে কয়েকটা তৈরি করে নেব। আবারও একটা রুটি বেলে নিয়েছি, তেল লাগিয়ে নিয়েছি। এবার এটা কেটে নেব।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপি। ওই একই রকম পদ্ধতিতে আমি পুরো রুটিটা কেটে তারপর গোল করে নেব। কাটা হয়ে গেছে। এবার এটাকে এক সাইড থেকে এক জায়গায় করে গোল করে নেব। আবারও তেল নিয়ে ওর মধ্যে তেল লাগিয়ে নিয়ে এবার গোল করে নিতে হবে। এভাবে আমি কয়েকটা তৈরি করে নিয়েছি। এবার ওই জিনিসগুলো আবার রুটির মতো সাইজ করে বেলে নিতে হবে।